আমার নবী যেই দিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আমার নবী মালিক আল্লাহর দিকে বান্দাদেরকে আহ্বান করতে লাগলেন। এক আল্লাহর ইবাদতের প্রতি বেঈমানদেরকে আহ্বান শুরু করলেন। বললেন, তোমরা দুনিয়ার জমিনে কোন কারো ইবাদত করবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। আমার নবী মক্কার জীবনের মধ্যেই যখন মুশরিকদেরকে বেঈমানদেরকে মক্কার কুরাইশদেরকে বলতে লাগলেন, কুরাইশরা ও কাফেররা, তোমরা দুনিয়ার কোন দেব দেবীর পূজা কইরো না, তোমরা কোন পাহাড়ের পূজা কইরো না, তোমরা কোন গাছপালার পূজা করো না, বরং এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর সাথে এই পৃথিবীর কারো সমকক্ষ হয় না। সুবহানাল্লাহ। আমার নবীকে বললেন, ও মক্কার কাফিররা, উদউ ইলাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর ইলাহিয়াতের দিকে আহ্বান করতেছি। তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো আর আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমার নবী যখন বেঈমানদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে লাগলেন, দ্বীনের দিকে আহ্বান করতে লাগলেন, যে তোমরা দুনিয়ার সব পাহাড়ের পূজা, গাছের পূজা সব ছেড়ে, দেব দেবীর পূজা ছেড়ে ওই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব নেই। এমন সময়ের মধ্যেই মক্কার বেঈমানরা, মক্কার গদ্দার সাহেবা, বড় বড় লিডার আবু জাহেল, এই শ্রেণীর বড় বড় লোকগুলো বলল, কাফির বেঈমানরা বলতে লাগলো, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি যে আল্লাহর দিকে আহ্বান করো, সে আল্লাহ দেখতে কেমন? নাউজুবিল্লাহ কোন ভাই, সে আল্লাহর সন্তান কয়টা? নাউজুবিল্লাহ কোন। তুমি যে আল্লাহর দিকে দেখো, যে আল্লাহর প্রশংসা করো, তুমি যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, ওই আল্লাহ কেমন? ওই আল্লাহর সন্তান কয়জন? নাউজুবিল্লাহ কোন। ওই আল্লাহর পরিচয় দাও, ওই আল্লাহর বংশের তালিকা দাও। এই কথাগুলো যখন বলা শুরু করলো, তখন আমার আল্লাহ পাক জিব্রাইলের মারফতে আমার নবীর কদমে সূরাতুল ইখলাস ওয়ান নাজিল করে দিলেন। সূরা ইখলাস আল্লাহর পরিচয় দিয়ে এই গোটা কোরআন শরীফের মধ্যে আমি যদি লক্ষ্য করি, আপনারা যদি এই শুনেন, শোনার পর বলতে পারবেন, এই গোটা 30 পারা কোরআন শরীফের মধ্যে এই সূরাতুল ইখলাসের এই 4টি আয়াতে, এই 44টি শব্দের অক্ষরের মধ্যে শুধুমাত্র আল্লাহর গুণ আলোচনা করেছে। আল্লাহু আকবার।